আজ যদি এটাকে না ভাঙা হতো, ইতিহাসের সবচেয়ে বড় শিরকের আড্ডা এটাই হতো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, ভিডিও আরও একটি না বানিয়ে পারলাম না। নুরা পাগলাকে নিয়ে, নুরা পাগলাকে যারা সাপোর্ট করতেছে, আমি অনেক চিন্তা করে অনেকবার দেখলাম, যারাই সাপোর্ট করতেছে তাদের প্রত্যেকটি হয়তো একটা বাউল, নয়তো একটা ফাউল। যত বাউল আছে পুরো বাংলাদেশের মধ্যে, যত বাউল আছে প্রত্যেক বাউলরাই তাকে সাপোর্ট করতেছে। যারা সাপোর্ট করতেছে তারা প্রত্যেকটাই হলো মাজার পূজারী। আমি এখনও বলতেছি, আগেও বলেছি, আর ইনশাল্লাহ ভবিষ্যতেও বলবো, যারা এই কাজটি করেছে অনেক ভালোই করেছে। শুধু পুড়িয়ে না দিয়ে অন্য জায়গায় দাফন কবরস্থ করলে ভালো হতো, কিন্তু সেটাকে যদি না ভাঙতো, আজকে চিন্তা করে দেখেন, আটরশি, সুরেশ্বরী, মাইজবান্ডারি, দেওয়ানবাগি এর চাইতে আরও বড় শিরকের আড্ডাখানা হয়ে যেত। আজ যদি এটাকে না ভাঙা হতো, ইতিহাসের সবচেয়ে বড় শিরকের আড্ডা এটাই হতো। কারণ এটাকে খানায় কাবার মতো একটি ঘর বানানো হয়েছিল। লক্ষ্য করবেন, যারাই তাকে সাপোর্ট করতেছে অনেক বড় বড় কথা বলতেছে, জ্ঞানী কথা বলতেছে। আরে তারা ইসলামের কি বুঝে, তাওহীদের কি বুঝে? তাদেরকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, কখনোই ইসলাম শিরককে সাপোর্ট করে না। ইসলামের ভিতরে সবচাইতে বড় গুনাহ হলো শিরক, এবং যেখানেই শিরক সেখানেই জান দিতে, প্রাণ দিতে, শহীদ হতে মুসলমানরা প্রস্তুত আছে এবং থাকবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে এদেশে কোনো মাজার হবে না, যেগুলো আছে সেগুলো তো ভাঙবেই, এবং নতুন করে আর মাজার হতে দেওয়া যাবে না। আমি আবারও বলছি, যারা সাপোর্ট করতেছো, তোমরা আগে ইসলাম বুঝো, ইসলাম শিখো, তাওহীদ কি, তাওহীদের মূলনীতি কি সেটাকে ভালো করে বুঝো, শিখো, অধ্যয়ন করো। তারপরে এসে নুরা পাগলা, কুত্তা পাগলা, বিলাই পাগলার সাপোর্ট করবা।